চলো আমরা একটু শর্টকাটের রাস্তা দিয়ে চলে যাই শোরুম। তো ভাই তুমি গুটকা খেয়ে তুমি এদিকে কেন ফেলছো রে ভাই? গজব বেইজ্জতি টাকাও দিচ্ছি, চুপটা দাঁড়িয়ে থাকি না যে দাঁড়িয়ে থেকে বলো টাকাটা তো ভাঙা দেবা। মুখে কথা বলছি তো টাকা তো দিচ্ছি আমি, আমি কি দাঁড়িয়ে থেকে গল্প করছি আপনার? অনেকে বলছে যে তোমাকে বারবার ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসে, বিরক্ত লাগে না বের করতে? ভাই কেন বিরক্ত লাগবে? আমার তো 1 সেকেন্ডও টাইম লাগবে না। দেখো এই যে ঢুকালাম, একটু চাপন দিলাম, দেখো আসলো। এই দেখো, এই দেখো ভাই আমি এখন E20 পেট্রোল নেব আমার বাইকে, আর আমি এখান থেকে ফুল করে নেব আর বা ওখানে গিয়ে দোকানে গিয়ে বের করব বিক্রি করার জন্য। তো এখানে E20 পেট্রোল পাওয়া যাচ্ছে। E20 তো ফুল। হ্যাঁ তো ওইটা তো বলছি নর্মাল বাইক। গল্প করছি আমি টাকাও দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে গল্প করছি না, টাকাও দিচ্ছি, চুপটা দাঁড়িয়ে থাকি না যে দাঁড়িয়ে থেকে বলো টাকাটা তো ভাঙা দেবা। মুখে কথা বলছি তো টাকা তো দিচ্ছি আমি, আমি কি দাঁড়িয়ে থেকে গল্প করছি আপনার? টাকা দিচ্ছি সেটা হাত চলছে সেটা দেখতে পাবো না। দেখো আমার বাইকটা এখন ফুল ট্যাঙ্কি করে নিলাম, আর এখন দোকানে গিয়ে কিছুটা পেট্রোল মানে 5 থেকে 6 লিটার মতো বের করব। আর সবসময় আমার গাড়িতে হাফ ট্যাঙ্কির ওপরের তেল থাকে, যেহেতু আমার দেখো 925 টাকায় ফুল হয়ে গেছে। তার কারণ হচ্ছে আগে থেকেই আমার পেট্রোল ছিল অনেকটাই, মানে 14.5 লিটারের আমার ট্যাঙ্কি, সেখানে মাত্র 925 টাকার তেল খেলো। তার মানে বুঝতে পারছো তোমরা 500 টাকারও বেশি তেল ছিল আগে থেকেই। আবার ভরে নিলাম 500 টাকার, হয়তো 5 থেকে 600 টাকার হয়তো আমি বের করে নেব, কিন্তু 1000 টাকার পেট্রোল আবার থেকে যাবে। তো সবসময় তোমরা হাফ ট্যাঙ্কির ওপরে পেট্রোল রাখার চেষ্টা করো গাড়িতে, তোমাদের ট্যাঙ্কের যে মোটরটা সবসময় ভালো থাকবে, মোটরটা পুড়বে না। আর 100 টাকা তুমি তেল ঢুকিয়ে রাখবা বাইকে, হ্যাঁ তোমাদের মোটরটা সবসময় ভালো থাকবে। 500 টাকার জন্য ভাই দেখতে পাবা তোমাদের 5000 টাকার মোটর পুড়ে গেছে। তো চলো দোকানে গিয়ে তেলটা বের করতে হবে। অ্যাকচুয়ালি আমি তেল ভরাতে আসিনি, বাট আমার জঙ্গিপুরে কাজ ছিল তাই এসেছিলাম, আমি ভরিয়ে নিলাম। যখন অ্যাকচুয়ালি কী বলো তো, আমার বড় কোনো জার নেই যে আমি একসঙ্গে পেট্রোল নিয়ে চলে আসি, এরকম কোনো জার নেই। আমার 3টে গাড়িতে যখন বেরোয়, 4 চাকা নিয়ে যখন বেরোয় তখন 4 চাকা ফুল করে নিয়ে চলে আসি। আবার বাইক নিয়ে যখন বেরোয় তখন আমি বাইকটাকে ফুল করে নিয়ে চলে আসি, মানে আমাকে জার নিয়ে আসতে হয় না। দোকানে ছোটো ছোটো 5-6 লিটারের জার আছে, সেগুলো তো আমি বের করে নিলাম, ঠিক আছে। আর রাস্তায় যাতায়াতটা আমি বেশিই করছি বলেই আমি এরকম। ভাই দেখো রাস্তায় কাজ করার জন্য বাইকগুলোই বন্ধ করে দিয়েছে। চলো আমরা একটু শর্টকাটের রাস্তা দিয়ে চলে যাই। আর এতক্ষণ দাঁড়ানোর কি দরকার ভাই, বাঁধ দিয়ে চলে যাব। বাঁধের রাস্তাটা অনেক সুন্দর করে দিয়েছে, হ্যাঁ বাইপাস ধরে চলতে শিখো ভাই। দেখো বাঁধের রাস্তাটা অনেক সুন্দর করে দিয়েছে। যারা মেন রাস্তা দিয়ে যাতায়াত করো, দেখো যদি জ্যাম থাকে তাহলে তোমরা বাঁধ দিয়ে চলে আসো। বাঁধের রাস্তাটা দেখো কম বেশি মানে নতুনই আছে, ঠিক আছে, ভালোই লাগছে যেতে। আর আমি মেন রাস্তা দিয়ে যাচ্ছি না, বাঁধ দিয়ে চলে যাচ্ছি। বাঁধের রাস্তাটা খুব সুন্দর করেছে। একটু গ্যাঞ্জাম বলতে মানুষের গ্যাঞ্জাম, মানুষ সব হাঁটাহাঁটি করছে তার জন্য। চলো গজব বেইজ্জতি এই ভাইকে বলছি যে ভাই গুটকা খেয়ে कौन है ये लोग, कहां से आते हैं? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? শোরুম। তো ভাই তুমি গুটকা খেয়ে তুমি এদিকে কেন ফেলছো রে ভাই? গজব বেইজ্জতি হ্যাঁ গুটকা খেয়ে তুমি বাম দিকে, এখন যেরকম বাম দিকে ফেললা, তো এদিকে কেন ফেলছো? তো তুমি পেছনে দেখতে পাচ্ছ না কে আসছে না আসছে? হ্যাঁ একটু ভাই, হ্যাঁ একটু দিমাগটা খাটাও, ঠিক আছে। মানে সবসময় তুমি বাম দিকে ফেলবা, বাম দিকে তোমার সেফটি। এবার পিছনে আসছে, এবার হাওয়ার তেজে কিন্তু ছিটে আসছে, বুঝতে পেরেছো? হ্যাঁ একটু সাবধানে থাকি, হ্যাঁ ভাই। যাই ভুল স্বীকার করেছে ও, হ্যাঁ নেক্সট টাইম থেকে আর হয়তো ভুল করবে না।
এরকমই ছিল। চলো। আর ও মানে কি বলবো, ক্যামেরা ট্যামেরা দেখে ছেলেটা একদম নার্ভাস হয়ে গেছে যে কি বলবো না বলবো, ও থাকা পাচ্ছে না। একটু লজ্জার ব্যাপার। রাস্তাতে ভাই কি করছো ভাই তোমরা, বলো তো, রাস্তাটা ফিল বানিয়ে দিয়েছো একদম। ভাই রাস্তাতে ফিল বানিয়ে দিয়েছে, রাস্তাতে খেলা শুরু করে দিয়েছে। চিকন রাস্তা পেয়েছে, আর রাস্তাতে সেরকম গাড়ি টাড়ি আছে না, যা বাইক টাইক যায়। হ্যাঁ এটাই দেখো, সব বাচ্চাগুলো তাই। A few moments later. ফাইনালি আমি দোকান চলে এসেছি, আর এখন পেট্রোলগুলো বের করব। অনেকে বলছে যে ও ভাই একদম ফুল ট্যাঙ্কি আছে, অনেকে বলছে যে তোমাকে বারবার ট্যাঙ্কি ফুল করে নিয়ে আসে, বিরক্ত লাগে না বের করতে? ভাই কেন বিরক্ত লাগবে, আমার তো 1 সেকেন্ডও টাইম লাগবে না। দেখো এই যে ঢুকালাম, একটু চাপন দিলাম, দেখো আসলো। এই দেখো, এই দেখো আসছে। ভাই এখানে মুখ দিয়ে কোনো টানাটানি সিস্টেম নাই, ঠিক আছে? বাস একটু এটাকে চিপে ধরে চাপ দেওয়া, দেখবে চলে আসবে। আর এখানে বের হতে কতক্ষণ টাইম লাগবে? 1 থেকে 1.5 মিনিট টাইম লাগবে, এটা ফুল হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে E20 ড্রাম। এখন E20 মানে এখানে মানে মিনিমাম 6 লিটার মতো আঁটে, 6 লিটার মতো বের করব, আর বাকি এখনও 8 লিটার মতো আমার থেকে যাবে। চলো।